আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে আমি যেখানে আছি এটা হচ্ছে আমার এলাকার সবচেয়ে বড় পুকুর। এটার পরে আর কোনো পুকুর নাই আমার এলাকায়, এর সবচেয়ে বড় পুকুর এটাই। আর আমি কখনো ভাবি নাই বা আমরা এলাকাবাসী কেউ কল্পনাও করি নাই যে আমাদের এই পুকুরটা এরকম অবস্থা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পুকুরের চারপাশে দেখেন, এটা হচ্ছে আমাদের এলাকার মসজিদ। আর নামাজ পড়ে বের হলাম, আর এই জায়গায় দেখেন আমি পুকুরে নেমে আছি। আমি যদি পিছনে আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখতে পারবেন। দেখেন অবস্থাটা, এখান দিয়ে একেবারে পানি সব শুকিয়ে গেছে। আর আমি যেখানে নামি, এই পুকুরে যদি আমি সামনে দিয়ে হেঁটেও যাই, আমার মনে হয় না আমার হাঁটু পর্যন্ত মনে হয় না পানি হবে। আমি পুরোটা হেঁটে পার হতে পারবো। আর এই যে দেখতে পাচ্ছেন যে উঁচাটা, এখান থেকে আমরা এলাকার যত ছেলেপেলে ছিলাম, যত ভাই বেড়াতা ছিলাম এলাকার, সবাই এখান থেকে এই পুকুরে লাফ দিতাম। ওই আম গাছে উঠে, এই যে এখানে দেখাই, আম গাছে উঠতাম আমরা ছোটো থাকতে, আম গাছে উঠে এখানে লাফ দিতাম। আর একটা জিনিস যদি দেখাই, এগুলো হচ্ছে আমাদের শৈশব, ঠিক আছে? ওই দেখতে পাচ্ছেন এখানে একটা গাছ দেখা যাচ্ছে, এই যে এখানে একটা কড়ুই গাছ। এই কড়ুই গাছের পাশেই একটা গজারি গাছ ছিল। এই গজারি গাছে আগায় উঠতাম, তারপর ওইখান থেকে আমরা লাফ দিতাম যখন ছোটো ছিলাম, ক্লাস 5-6 এরকম সময় যখন পড়তাম তখন। আর এখন আলহামদুলিল্লাহ অনার্স মাস্টার্স কমপ্লিট, কিন্তু এই পুকুরের সামনে আসলে ওই ছোটোবেলার যে স্মৃতিগুলো সেগুলো মনে হয়ে যায়। আর সবচেয়ে বেশি কষ্ট লাগে যে এই পুকুরটা আসলে রক্ষণাবেক্ষণের কারণে, আমাদের এলাকায় তো এটা সরকারি জায়গা, তো এটা পুকুরের কোনো মালিকানা নাই, তো তার জন্য এটা কেউ রক্ষণাবেক্ষণ করে না। আর যদি রক্ষণাবেক্ষণ করতো তাহলে হয়তো পুকুরটা থাকতো, জীবিত থাকতো। মৃত আমি কেন বলতেছি একটু আপনারা দেখেন পুকুরের অবস্থা। আমি কিন্তু পুকুরে নেমে দাঁড়িয়ে ভিডিও করতেছি, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাস জ্বালিয়ে গেছে। আমি যদি এখানে দেখি, দেখেন মাটি ফেটে গেছে, দেখছেন মাটি পুরো ফেটে গেছে, ফেটে ওইখান থেকে ঘাস বের হয়েছে, ঘাস হয়ে গেছে। দেখেন, এই দেখেন এখান থেকে ঘাস হয়ে গেছে, দেখছেন, দেখেন ঘাস হয়ে গেছে। তো ভাবলাম নামাজটা পড়ে বেরোলাম, ভাবলাম নিচে একটু নামি, এখন তো পানি নাই, নামি তো নামে এখন হাঁটতেছি। এটা ভাবলাম একটা ভিডিও মেক করা যাক, একটা ভিডিও তৈরি করা যাক। আসলে কথায় আছে না যে যত্নে রতন মিলে, ঠিক এরকমই যদি আমরা এলাকাবাসী আমরা সবাই যদি পুকুরটার একটু যত্ন করতাম, একটু রক্ষণাবেক্ষণ করতাম, বা এই মাটিগুলো একটু উঠাইতাম, উঠায়া আমাদের যে